এই চেহারার ভিতরে আলাদা একটা মাধুর্যতা আছে। কথা কোন ঠিক না বাঠি? আরো জোরে কোন ঠিক না বাঠি? কেমন জানি চেহারার দিকে তাকাইলে সেই মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা মনে পড়ে যায়। কথা বলেন ঠিক না বাঠি? আরো জোরে কোন ঠিক না বাঠি? আমি শুনেছি একই মাঠে দাদুভাই সহ কত প্রোগ্রাম করেছে। আল্লাহ তাআলা হযরত চলে গিয়েছে কবরের জগতে, মালিক কবরটাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। আমরা দোয়া করেছি আল্লাহ তাআলা দাদু ভাইয়ের উমরে বারাকা দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে 5টা মুমিনের বৈশিষ্ট্য বলতেছিলাম। 1 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো জিকরুল্লাহ, 2 নাম্বার হলো তেলাওয়াতে কোরআন। এই কোরআনের কথাটাই বলতেছিলাম, মনোযোগ লাগা দেন। যারা এই কোরআন মোতাবেক নিজের জীবনটাকে সাজাবে, জীবনটাকে সামনের দিকে অগ্রসর করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে নুসরত করেন, রহমত নাযিল করেন। এই কোরআন নিয়ে যারা মাঠে ময়দানে নেমেছে, আল্লাহ তাআলা তাদের রাস্তা খুলে দিয়েছে। কিন্তু আজকে সমাজের কিছু মানুষগুলো আছে যারা কোরআন নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনকে পুনরুৎপাদন করার জন্য, আল্লাহ ওয়ালার মাদ্রাসা বন্ধ করার জন্য সর্বদাই উঠে পড়ে লেগেছে। আপনাদের এলাকার ভিতরে এমন কিছু মুসলিম নামে মুনাফিক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এদেরকে চিহ্নিত করা দরকার। কারা কোরআনের বিপক্ষে স্লোগান দেয়, কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, খোদার কসম খেয়ে বলি, উলামায়ে কেরাম যদি আবারও মাথার পাগড়ি কোমরে বাঁধে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি যদি মাঠে ডাক দেয়, আবার সাফলা হবে। কোরআনকে ধূলিসাৎ করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলো ঠিক না ঠিক? ভালো। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বলেন না যারা কোরআনের প্রেমিক, বলেন না আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা। কথা ঠিক? আমাদের নেতার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। জোরে বলেন। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মূর্তির অম্লান ইতিহাস বীর গাথা, এক আল্লাহ সারা আমার দিলে, এক আল্লাহ সারা তোমার দিলে, নেই তো কোনো ভয়, এক আল্লাহ গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বলো না আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের যে ইমানের দাম জানো যদি বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তুমি জীবন পেয়ে খুশি? ও তোর ইমানের মাঝে আছে, ও তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? যে অবস্থা, নেক আমলের কোনো প্রতিযোগিতা নাই, গুনাহের প্রতিযোগিতা চলতেছে। কথা কোন ঠিক না বা ঠিক? যত যে যেভাবে পারে গুনাহের কাজে লিপ্ত হয়ে আছে, অথচ আল্লাহ তাআলা বলেছেন নেক আমলের প্রতিযোগিতায় উত্তীর্ণ হও, কারণ আমি আল্লাহর কাছেই হায়াত, আমি আল্লাহর কাছেই তোমার মওত।
আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টির পূর্বেই তোমাদেরকে আমি আল্লাহ মউত নামক দৌলত দিয়েছি। বলেন মারহাবা। পেশ লাগার কথা না যে এখনো আরম্ভই হয় নাই, শেষ শুরু না হওয়ার আগেই শেষ, সৃষ্টি করে নাই আগেই মরণ। এটা সংক্ষেপে উদাহরণ দিলে বুঝবেন। আপনি এই গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে ঢাকা যাবেন, কোথায় ঢাকা যাবেন, আপনি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটলেন যে ভাই আমি ঢাকা আব্দুল্লাহপুর নামবো, এটা আপনার কিন্তু বলা লাগবে। যদি না বলেন কাউন্টারম্যান জিজ্ঞাসা করবে নামবেন কোথায়। এখন যদি আপনি প্রশ্ন করেন আরে ভাই এখনো গাড়িতে উঠলামই না, আগেই নামার কথা, তখন কাউন্টারম্যান বলবে ভাই আপনি এখান থেকে যে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছবেন ওই জায়গাটুকে আপনার জান এবং মালের হেফাজতের দায়িত্ব পরিবহন কর্তৃপক্ষ। ঠিক না ঠিক? যদি আব্দুল্লাহপুরের কথা বলে টঙ্গীতে নামেন, ওই আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত গ্যাপ জায়গাটা পরিবহন কর্তৃপক্ষ দায়ভার নেবে না। কেন নেবে না? কমিটমেন্ট নাই। ঠিক না ঠিক? নেবে না কেন? যে এই জায়গার দায়িত্ব আমার না। ঠিক আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, মরার পরে তোমার কোনো হিসাব আমার কাছে নাই। সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মরার পরে ইকো কমায় মরার পরে তোমার কোনো হিসাব আমার কাছে নাই। তবে আমি আল্লাহ তোমাদেরকে যে হায়াত আর মউত দিয়েছি এই সময়ের দায়িত্ব আমি আল্লাহর কাছে। তুমি যা করবা আমি আল্লাহ তোমার এই দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা কেরামান কাতিবিন লাগায় দিছি। তারা তোমার আমল নামা লিখবে, ভালো করবা ডান কাঁধে লিখবে, খারাপ করবা বাম কাঁধে লিখবে। ফলাফলের সময় দেখা যাবে তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র। একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ তাআলার সেই আলিশান দরবারে আমি আর আপনি কি পাশের ছাত্র হতে চাই না ফেলের ছাত্র হতে চাই? জোরে বলেন, আরো জোরে কন। যদি পাশের ছাত্র পাশ করনেওয়ালা ছাত্র হতে চান, জিজ্ঞাসা করি এখন কে কে জোহরের নামাজ পড়ছেন? অধিকাংশই বলবে হুজুর সময় পাই নাই, পড়ি নাই, মাহফিলে যাওয়া লাগে তাড়াহুড়া আইসা পড়ছে। ওরে কি মাহফিল রে, নফলের জন্য ফরজ ছেড়ে দিচ্ছে। ঠিক না বা ঠিক? আমার মতো কিছু বক্তা আছে ওরও নামাজ লাগে না, কিছু আলেমও আছে। মন খারাপ করবেন না যে আমি দুধে ধোয়া তুলসী পাতা, এটা না, বোঝানোর জন্য বলছি। ফরজ বিধান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আমরা যারা এখানে বসছি অনেকেই জোহরের নামাজই পড়ি নাই। এখন আপনি আপনাকে প্রশ্ন করেন তো আল্লাহ তাআলার দরবারে আপনি পাশের ছাত্র না ফেলের ছাত্র? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এ ছিল আয়াতের সংক্ষিপ্ত তরজমা এবং তাহকিক। ব্যাখ্যায় যাচ্ছি। হাদিস তেলাওয়াত করেছি, পয়গম্বর আরবি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের ভিতরে প্রত্যেকটা উম্মতেই জান্নাতে প্রবেশ করবে ইল্লা হরফে ইস্তিসনা, আবা ব্যতীত। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন পয়গম্বর আবা কারা? আপনি আবার কথা বলেছেন, আবা কারা? রাসূল বলতে পারতেন আবা তারা আমার সুন্নত মানে না যারা, জান্নাতি তারা আমার সুন্নত মানে যারা। এই কথা বলতে পারতেন কিন্তু বলেন নাই। উনি এই কথা না বলে সূক্ষ্ম একটা কথা বলেছেন, মান আসানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা। তারা হচ্ছে আবা, বিরোধী করে যারা, এরা হচ্ছে জাহান্নামী। আমি পয়গম্বরের বিরোধী যারা জাহান্নামে যাবে তারা, আমি রাসূলের দরদি যারা জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হাদিস দ্বারা কি বোঝা গেল? দরদি আর বিরোধী, দরদি আর। এখন প্রশ্ন, আপনারা কি দরদি হতে চান না বিরোধী হতে চান? জোরে বলেন। দরদি আর বিরোধী বুঝবেন কিভাবে? সংক্ষেপে। একজন ভাই নামাজ পড়ে না, তারে বললাম ভাইজান নামাজের জন্য তো আল্লাহ তাআলা আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতও আছে নামাজে, আল্লাহর ফরজ বিধানও আছে। খেয়াল রাখবেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের কথা কোথাও বলে নাই, বলছে নামাজ কায়েম করো। 5 ওয়াক্ত রুটিন হচ্ছে সুন্নাহ, বিধান হচ্ছে ফরজ, তরিকা হচ্ছে সুন্নাহ। বিধান কি? জোরে বলেন। আমার কথাগুলো না বুঝলে এটা উত্তর দিবেন, আর বুঝলে বলবেন হ্যাঁ বা না বলবেন। বিধান হচ্ছে ফরজ, তরিকা কি? সুন্নাত।
সুন্নত মানে যে জোহরের নামাজ 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত, আবার 4 রাকাত 2 রাকাত সুন্নত, এরকম করে বিধান করে দিয়েছেন আল্লাহ তাআলা ফরজ, আর তরিকা বাতলায় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তো আল্লাহ তাআলা যতগুলো হুকুম আহকাম আছে রাসূলের তরিকা ছাড়া একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তো নামাজের কথা কাউকে বলা হইলে সে বলল, আসলে হযরত আপনি কথা বলেছেন নামাজ তো পড়া দরকার, কিন্তু সময় সম্ভব হচ্ছে না, দোয়া করিয়ে নামাজের দিকে আগাবো। তার মানে তার দিলের ভিতরে কি আছে ভাই? দরদ আছে, তারে আদর করে বারবার দাওয়াত দেওয়া যায়। আরেকজনকে জিজ্ঞেস করেন, ভাই রাসূলের সুন্নত মুখে দাড়ি রাখা আপনি রাখলেন না, কথা খায়া দেয় কাম নাই, দাড়ি কোথায় আছে বলবেন? আচ্ছা বলেন তো, প্রথম নম্বর ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তির ভিতরে পার্থক্য আছে না নাই? প্রথম জনের দিলের ভিতরে কি আছে? দরদ আছে। আর দ্বিতীয় জন বিরোধী, বিরোধীকে ধরো গাছের সাথে বাঁধো, পাশার কাপড় তুলে কাঁচা কঞ্চা দিয়ে পিটাও। কথা বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বা ঠিক? তাহলে রাসূলের দরদি হবেন না বিরোধী হবেন? দরদি হবে তারা 5টা কারণ যার দিলের ভিতরে থাকবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এটা, যেই মুমিনের ভিতরে এই 5টা গুণ থাকবে তাদের ভিতরে রাসূলের দরদ থাকবে, তারাই প্রকৃতপক্ষে ভালো আমল করে জান্নাতে প্রবেশ করতে পারবে। আওয়াজ দিয়ে বলেন চলবে কি চলবে না? একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আর জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। যারা সামনে বসে আছেন তাকবীর না দিলে বুঝবো আপনাদের জবান বোবা হয়ে গেছে, অন্যথায় এখান থেকে ওঠার পরে বোবা হয়ে যাওয়া। একটাবার আওয়াজ দিয়ে আল্লাহ তাআলার নামে শানের খেলাফ না করিয়া, আল্লাহ তাআলার পক্ষপাতিত্ব করিয়া একটা তাকবীর লাগাও, নারায়ে তাকবীর। আর জোরে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। এ গোবিন্দগঞ্জের মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। একটাবার আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে জমিনের ভিতরে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, মওত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বাসস্থান দিলাম, থাকার জায়গা দিলাম, খাওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিলাম, আমি আল্লাহ হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, আমি আল্লাহ চোখের জায়গায় চোখ লাগায় দিলাম, নিজের জন্য কমপ্লিট একটা ইসলাম ধর্ম নিয়ে দিলাম, তোমাদের পথ চলার জন্য আমি আল্লাহ একটা ক্যাটালগ কোরআন দিয়ে দিলাম, তোমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইলাম। এ বান্দা বান্দিরা, তোমাদের জন্য আমি আল্লাহ ধর্ম কমপ্লিট করে জানায়া দিলাম। এখন দুনিয়া থেকে আমি মালিকের ইবাদত করো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না, আল্লাহর ইবাদত করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। আল্লাহ তাআলা অপর এক আয়াতের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে কোন। যেটার মুখ বন্ধ এটা বিড়ি খেয়ে আইছে, কোরআনের মাহফিলে মুখ বন্ধ করছে, এটা বউয়ের সাথে ঝগড়া করে আইছে। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন তো কে কয় না জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। চলবে কি চলবে না? আপনাদের যে সাউন্ড এসে ওই যে খটখট করে বাজতেছেন একটা, ওদের ভোল্টেজই বেশি। আপনি একটু আওয়াজ দেন, এতগুলো লোক যেখানে বসছেন এটা আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে পরীক্ষা, আঙ্গুল তুললে ঠিক বলবেন, পারবেন? পরীক্ষা
জোরে কন, আরো জোরে কন। আর ডানে বামে তাকান, দেখেন তো কে কয় না। আওয়াজ দিয়ে কন, চলবে কি চলবে না? আরেকবার তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়, বান্দা বান্দি তোমাদেরকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। ভালো আমল করে কবরে আসবা, কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। বিশ্বনবী সরকার দো আলম নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ আমাদের আমলের জন্য বৈশিষ্ট্য লাগবে কেমন? আল্লাহ তাআলা এবার মুমিনের 5টা বৈশিষ্ট্যের ঘটনা বলে দেয়, 5টা বৈশিষ্ট্যের কথা বলে দেয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য 5টা। আওয়াজ দিয়া কর, মুমিনের বৈশিষ্ট্য কয়টা? আরো জোরে কোন কয়টা? আল্লাহ তাআলা কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেয়, মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো জিকরুল্লাহ, আল্লাহ তাআলার নামের ডাকাডাকি, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে হর হামেশা জবানের ভিতরে জারি রাখা। আল্লাহ আল্লাহ বলে মালিকরে ডাকা। হাতে করবে হাতের কাজ, পায়ে করবে পায়ের কাজ, জবানের ভিতরে থাকবে আল্লাহ তাআলার জাতি সিফাত। আল্লাহকে আল্লাহ বলে যদি বান্দা বান্দি ডাকতে পারো, আল্লাহকে যদি স্মরণ করতে পারো, আল্লাহ তাআলা অপর এক জায়গার ভিতরে আয়াত নাযিল করে জানায়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আওয়াজ দিয়া কর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দি তোমরা আমারে স্মরণ করো, আমি মালিক তোমাদেরকে স্মরণ করব রে। তোমরা যদি আমার জন্য হেঁটে হেঁটে আগাও, আমি আল্লাহ তোমাদের জন্য দৌড়ায় দৌড়ায় আগাবো। ও গোবিন্দগঞ্জ গাইবান্ধার মুসলমানেরা, মাইকের আওয়াজ যদ্দূর যায়, ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, জবানের ভিতরে মালিকের জিকির রাখবা। যখন যেখানে যে অবস্থায় যাওয়া, আল্লাহ তাআলার নামের ডাকাডাকি করবা, আল্লাহকে স্মরণ করবা। যেখানেই বালা মুসিবতে পড়বা, আল্লাহর নামের জিকির যদি শুরু করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যদি কোনো বান্দা দিল থেকে আমি মালিকরে স্মরণ করে, আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় বান্দার ডাকে সাড়া দেওয়া। আওয়াজ দিয়া কল মারহাবা। এবার কি জিকির করে আল্লাহকে আল্লাহ বলে ডাকবা? মালিকরে কিভাবে স্মরণ করবা? বর্তমান দেশের ভিতরে তো জিকিরের অভাব নাই। কেউ কাপড় খুলিয়া জিকির করে ভাই, কেউ মাজারে গিয়া জিকির করে, কেউ পীরকে সামনে নিয়ে জিকির করে, কেউ দরবারি জিকির চালু করে দিয়েছে, কেউ আবার গান গায়া গায়া জিকির করে। আছে না নাই? কালিমা কালামও ভাই কোনো কিছুর দরকারও নাই। জোরে কন, না আপনারা একেবারে ঠান্ডায় জমে গেছেন। আঙ্গুল তুলে একটু ঠিক করেন বাবা, আপনাদের আওয়াজ আসলে বুঝি যে আমাদের এনার্জি আছে মাঠে। ঠিক না? ঠিক আছে না? আছে না? আছে না? গানে গানে কিছু জিকির করে না? আরো জোরে কোন করে কি করে না? কালিমা কালামও ভাই কোনো কিছুর দরকারও নাই। আমার মরণ কালে ঢোলবাসি বাজায় তরিকার ভাইও, আমার মরণ কালে জুতা দেয় ফিডায়। আছে না? আবার কেউ এগুলো তালে পড়ে হায় হায় কি যে নাচ নাচে। আফজালুজ জিকির হলো 4টা। কয়টা? বুখারীর riwayate এসেছে। মনোযোগ দিবেন, আমার আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য কয়টা। 1 নাম্বার কার জিকির? জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু কিছু ভণ্ড প্রতারক আছে, এরা নিজের নামে জিকির বানায়া এই সরল মনা মুসলমানদের ঈমান নষ্ট করতেছে। এজন্য বলছি মনোযোগ আছে তো আপনাদের? ভণ্ড সমাজের ভিতরে নাই? ওরা বিভিন্ন তালে গান গায়া যুবকদের যৌবন হরণ করে, মানুষের হৃদয়ের ভিতরে ইসলামকে ডিলিট করে, মুনাফিকি পয়দা করে। আওয়াজ দিয়া করা আছে রায়। ওদের জিকিরের ধান্দায় পরে অনেক মহিলা নিজের স্বামীকে তালাক দিচ্ছে। অনেক প্রমাণ আছে এরকম। কি গান গায় বলবো? 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 জোরে কোন বলবো? ও বাবা তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে আব্বা গো। ও
ও আব্বা স্বামীর চরণ সারছি গো আব্বা তোমায় ভালো। জোরে কোন আছে না নাই? আবার কেউ সারিন্দা তারিন্দা নিয়ে গান গায়, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বাবার বাবা, আমি বুখারী শরীফ পড়ছি 17 সালে খতম করছি, কোনোদিনও পাইলাম না এটাও জিকির পাইনি আমি। ওরা পাইছে কিনা আমার জানা নাই, এই জিকির কোথাও নাই। বুখারীর স্পষ্ট রিওয়ায়াত আছে আফজালুজ জিকির 4টা। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি এই কে কই থেকে আইছে আল্লাহই ভালো জানে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারে প্রতি গানের টানে, মারে প্রতি গানের টানে হইয়া দিশে হারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। ঠিক ঠিক, আপনারা সবাই মিলে কয় নাই, এটা জোরে কন বাবা, ঠিক না বা ঠিক? দাদাই বুঝক যে না পাবলিক আসতেছে, রেডি হই। জোরে কন ঠিক না বা ঠিক? সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাইছে। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে বুবু কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আরো জোরে করা আছে না নাই? আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে, বলবো কি বলবো না? যদি মাইয়া মানুষ মারতে আসে ফিরাইবেন? বলবো বলবো। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। চোখ ধাঁধানো মেকআপ পরে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা গোবিন্দগঞ্জ গাইবান্ধার পোলাবান, জীবন সঙ্গী খুঁজা নিও, জীবন সঙ্গী বাইসা নিও, খাইও না বিয়ায় ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আওয়াজ দিয়া কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? চলবে কি চলবে না? একটা তাকবীর লাগাও, নারায়ে তাকবীর। মুসলমান দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। মুমিনের 5টা বৈশিষ্ট্যের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার নামের ডাকাডাকি, আল্লাহ তাআলার নামের জিকির, আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করা, আল্লাহকে আল্লাহ বলে মানা, আল্লাহ তাআলার উপরে সবচাইতে বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা হর হামেশা। এটা ছিল মুমিনের 5 বৈশিষ্ট্যর প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত, মালিকের কালামের তেলাওয়াত। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে সুন্দর করে বলে দেয়, গোটা পৃথিবীতে আমি আল্লাহ তাআলা 104খানা কিতাব নাজিল করেছি, সবগুলো আমি আল্লাহ তাআলার কিতাব, কিন্তু একটা কিতাব শুধুমাত্র আমি আল্লাহ তাআলার কিতাব ও কালাম ও কিতাবুল্লাহ কালামুল্লাহ, সেটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কিতাব। একটাবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? আরো জোরে কর মারহাবা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত, আল্লাহ তাআলার কালামের সাথে সুসম্পর্ক।
মালিকের কালামটাকে বুকের ভিতরে ধারণ করা। যেই ঘরের ভিতরে আল্লাহ তাআলার এই কালামের তেলাওয়াত চলে, যেই ছেলের জবানের ভিতরে আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত ঝংকার দিয়া বাজে, যেই সিনার ভিতরে আল্লাহ তাআলার কালামটা সংরক্ষিত, যেই ঘরের ভিতরে মালিকের কালামটা হরহামেশা চলে, আল্লাহ তাআলা সেই ঘরের ভিতরে বারাকা দিয়া দেয়। মুসলমান খুব মনোযোগ, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা রে, এই কালামটা যেই কাপড়ের সাথে লেগেছে আল্লাহ তাআলা কাপড়ের দাম বাড়ায়া দিছে। কালামটা যেই তক্তের সাথে লেগেছে আল্লাহ তাআলা তক্তের দাম বাড়ায়া দিছে। এই কালামটা যেই শহরে নাজিল তাআলা শহরের দাম বাড়ায়া দিছে। এই কালামটা যেই নবীর উপরে অবতীর্ণ কিংবা নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই নবীর দাম বাড়ায়া দিছে। এই কালামটা যেই জিবরাইলের মাধ্যমে এসেছে, ফেরেশতার মাধ্যমে, আল্লাহ তাআলা ফেরেশতার দাম বাড়ায়া দিছে। এই কালামটা যার দিলের ভিতরে ঢুকবে আল্লাহ তাআলা তারে কামিয়াবি করে দিবে। অতএব এই কালামের তেলাওয়াত জবানের ভিতরে ঢুকাও। কিন্তু আজকে পরিতাপের বিষয়, ঘরের ভিতরে আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত নাই, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত নাই। শুধুমাত্র ঘর থেকে গতকাল থার্ড ফার্স্ট নাইট না কি কয় আবিজাবি রাত্রে গেছে, এই রাতের ভিতরে এগুলো জানার পরেও শুদ্ধ ভাষায় উত্তর কেন কেন জানেন? এগুলো করলে কোরআনের মাহফিল নাপাক হয়। এই রাত্রিবেলাও ঘরের ভিতরে বক্স লাগায়া নিজেদেরকে উম্মাদ বানায়া গুনাহের কাজে লিপ্ত ছিল। আপনাদের এই এলাকায় বাজছে কি বাজে নাই তা জানি না, কিন্তু ঢাকা শহরের ভিতরে এই রাত্রিবেলা মনে হয় প্রত্যেকটা বিল্ডিং এ ভূমিকম্প হচ্ছে আর ধুক্কর ধুক্কর আওয়াজ দিছে। আওয়াজ দিয়া কোন কথা ঠিক না বেঠি? আবার যুবকেরা সেই গানের টানে টানে কানের ভিতরে হেডফোন লাগায়া সেই গানগুলাই শুনে। জিজ্ঞাসা করি, তুমি দেখি হিন্দি গান শোনো, হিন্দি গানের কি বুঝো? কয় হুজুর বুঝি আর না বুঝি, গায়ে একটা জোশ আসে। গায়ে কি আসে? জোরে কন, জোশ আসে। মানিকে মাঙ্গে হেতে এগুলা বুঝে না কিছু না, কয় জোশ আসে। অথচ আল্লাহ তাআলা এদের ব্যাপারে আয়াত নাযিল করে জানায়া দিছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এদের কান আছে এরা শোনে না, চোখ আছে দেখে না, এদের মুখ আছে এরা বলে না। তার মানে কি? কান দিয়েছে তেলাওয়াত কোরআন শোনার জন্য, আজান শোনার জন্য শোনে না। চোখ দিয়েছে কোরআন দেখার জন্য, দেখে না। শুধু দুনিয়ার ধান্দার পিছনে ঘরে আছে না নাই? আজকে ঘরগুলোর ভিতরে মালিকের কালামের তেলাওয়াত নাই, ঘরের ভিতরে টেলিভিশন চলে, ঘরগুলো নাপাক হয়ে গেছে। বন্ধু মনোযোগ লাগাও, আল্লাহ তাআলা এই কালামের বিনিময় আমার মতো একটা নাখাস্তা গুনাহগারকে আল্লাহ তাআলা এই চেয়ারে বসাইছে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, কালামটা যার ভিতরে ঢুকবে আল্লাহ তাআলা তার দাম বাড়ায়া দিবে। বিশ্বনবী সরকারে তো আলোক নবী আমার এই কালামের তেলাওয়াতের মাধ্যমে বিদুর্মীদেরকে দলে দলে আল্লাহ তাআলা কালেমার পতাকা দলে নিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেছে, নবী আমার আপনি কালামের তেলাওয়াত জারি রাখেন, কালাম তেলাওয়াত শুরু করে দেন। আজকে যত ষড়যন্ত্র বাংলাদেশ থেকে নিয়ে গোটা পৃথিবীতে সবার একটাই বক্তব্য, আল্লাহ তাআলার কোরআনের আওয়াজ বন্ধ করো, কোরআনের মাহফিল বন্ধ করো, কোরআনের মাদ্রাসা বন্ধ করো, কোরআনওয়ালাদেরকে জেলে ঢোকাও। অন্য কোনো স্লোগান কিন্তু নাই। এবং কোরআনটা যদি রান্নাঘরে, আমাদের রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআনটা চালু করতা, খোদার কসম খায়া বলি এদেশের ভিতরে দুর্নীতিবাদ চাইরানার সুযোগ পাইতো না, কোনো মদখোর ঘুষখোর মাথা চারা দিয়া দাঁড়াইতে পারতো না। কিন্তু আজকে আমরা সবাই কোরআনটাকে আলাদা করে প্যাকেট করে তখ্তের উপরে রেখে দিয়েছি, টেলিভিশন ঘরে চালু করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের ভাষায় জানায়া দেয়, বাদাল ফজর যদি কোনো ঘরের ভিতরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, বাদাল মাগরিব যদি কোনো ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়, ওই ঘরটা আল্লাহ তাআলার রহমতের চাদরে আবৃত থাকে। এমন করে আসরের নামাজের পরে যদি সূরা নাবার তেলাওয়াত হয়, এশারের পরে যদি সূরা মুলুকের তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা ঘরটাকে কেমন জানি জান্নাতি ঘর বলে দেয়। আর জোরে বলা যাবে কি মারহাবা? মুসলমান দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আমি যে পাঁচটা কথা বলতেছিলাম বলে বিদায় নিয়ে চলে যাব, আল্লাহ তাআলা জানায়া দেয়
মুমিনের বৈশিষ্ট্য হলো পাঁচটা, গুণ হলো পাঁচটা। এক নাম্বার হলো জিকরুল্লাহ, দুই নাম্বার হলো তেলাওয়াতে কোরআন, তিন নাম্বার হলো ভরসা মানে তাওয়াক্কুল, আল্লাহর উপরে বিশ্বাস করা। তিন নাম্বার হলো ভরসা। জোরে কোন তিন নাম্বার কি? আরো জোরে কোন কি? এক নাম্বার হলো জিকির, দুই নাম্বার হলো তেলাওয়াতে কোরআন, তিন নাম্বার হলো ভরসা, চার নাম্বার হলো আকিমিস সালাহ, পাঁচ নাম্বার হলো যাকাত। এই পাঁচটা ছিল মুমিনের প্রধান প্রধান বৈশিষ্ট্য। এই পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলার পরে কেমন জানি আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, নবী আমার, আপনি আমার কাছে সেই পেপারটা নিয়ে আসেন, আমি নিচে সিগনেচার করে জানায়া দেই যাদের ভিতরে এই পাঁচটা গুণ, পাঁচটা বৈশিষ্ট্য থাকবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ওপেন করে দেয়। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? এ গোবিন্দগঞ্জ গাইবান্ধার মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না রে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর ভিতরে বানিয়েছেন, পাঠিয়েছেন শুধুমাত্র মালিকের ইবাদত করার জন্য। আজকে থেকে দুনিয়ার ধান্দা বাদ দিয়া দাও। দুনিয়াতে যা করেছো এটা তো কম করো নাই। দুনিয়া দুনিয়া করতে করতে তোমার চেহারা পরিবর্তন হয়ে গেছে, বয়সে ভাটি পড়েছে, যৌবন নষ্ট হয়ে গেছে। একটা বারের জন্য খেয়াল করে দেখো, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে পাড়ি জমাইতে হবে। আমার আব্বাই যদি আমার দাদু ভাইয়ের বয়ান শুনিয়া শুনিয়া আমাদেরকে ঢাকায় পড়ায়া পরিবর্তন হতে পারে, আব্বাই প্রায় প্রায় আমার ডাক দিয়া কয়, বজলুর রশিদ বক্তা, তুইও বক্তা। যদি কখনো তার সাথে দেখা হয়, আব্বার সাথে আমার দাদার দেখা করাইয়া দিয়েছিলাম। আব্বাই আমারে বারবার বলে, বাবা আমি তার এলাকায় কাজ করতে যাই, সেই নন্দীগ্রামে আমি হযরতের বয়ান শুনে তোমাদেরকে ঢাকায় পড়ায়া আলেম বানিয়েছি। কখনো যদি দেখা পাও, দাদু ভাই সারা ডাকবা না, তার কাছ থেকে দোয়া নিবা। তার জবানের কথার কারণে আল্লাহ তাআলা আজকে তোমাদের দুই ভাইকে বড় আলেম বানাইতে পেরেছি। এ মুসলমান, আজকে তোমাদের জন্য গৌরব। আব্বাই বাড়িতে বক্সের ভিতরে দাদু ভাইয়ের বয়ানটা বারবার বাজায়, কথাগুলো আমাদের সামনে বলে। আজকে সেই মহান ব্যক্তি বাম পাশে বসা, আজকে সারা দেশে কথা বলি, আল্লাহ তাআলা মনে হয় ওনার জবানের কথার তাওয়াজ্জু বাবার দিলে ঢোকাইছে। নাই তো বাবাই আমাদেরকে মনে হয় দুনিয়াওয়ালা বানাইতো। আল্লাহ তাআলা ওনার মাধ্যমে কত যুবক হেদায়েতের রাস্তায় এনেছে, কত মানুষ ওনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ও গোবিন্দগঞ্জ গাইবান্ধার মুসলমান, মহিলা প্যান্ডেল আম্মা দাদারা রে, জীবনে কত আলোচকের আলোচনা শুনেছ, আজকেও শোনার জন্য আসছ। সুযোগ হলে আমিও বসে শুনতাম, কিন্তু অনেক দূর আমারও যাইতে হবে। যদি সম্ভব হয় দোকানদারি ছেড়ে দাও, আসো আজকের এই সময়টাকে গুরুত্ব দিয়া বস। হতে পারে কার কথা কখন কোথায় কাজে লাগে কেউ বলতে পারবে না। কার কথার ভিতরে কখন আল্লাহ তাআলা হেদায়েত রেখেছে, কোন কথাটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে পৃথিবীর কেউ বলতে পারবে না। আমি আপনাদের কাছে শেষবারের মতো অনুরোধ, যে যেখান থেকে আওয়াজ শুনতেছ যদি সম্ভব হয় একটু প্যান্ডেলের দিকে তাকাও, প্যান্ডেলের ভিতরে এসে বসো, আল্লাহ তাআলা কবুল করবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, দাদু ভাইয়ের কাছে খাস করে দোয়া চাই, এলাকাবাসীর কাছে দোয়া চাই, ভুল ত্রুটি ক্ষমা চাই। যা কথা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা। আল্লাহ তাআলা প্রথমে আমাকে, এরপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন।